আমার মাঝেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা, নামাজটা কিভাবে আদায় করতে হয়। যত বাধা বিঘ্ন আসুক না কেন, যত বড় বিপদে আসুক না কেন, নামাজ থেকে কখনো ফারেক হওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এমন ভাবে নামাজ আদায় করতে হবে তার দিলের সহিত, খুশি খুশির সহিত, সঠিকভাবে সঠিক সময় আগে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরদিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার তারা, যারা আমি আল্লাহকে ভয় করে, তারা এমন ভাবে নামাজ আদায় করে, অত্যন্ত বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করে। আমার মাঝেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। দেখেন কিভাবে নামাজ আদায় করতে হয়। আল্লাহর কি বান্দি আটা দিয়ে রুটি তৈরি করতেছিলেন, এমন সময় আজান হয়ে গেল। আল্লাহর বান্দি চিন্তা করলে এখন তো আজান হয়ে গেল, সব কিছু ছেড়ে দিয়ে নামাজের দিকে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার মাঝেরা এই কথা বলি, আল্লাহর বান্দা তার ছিল ছোট্ট একটা সন্তানটিকে ডাকে দিয়ে বলতেছে, সন্তান তুমি এখানে দেখাশোনা করো, আমি একটু নামাজের দিকে যাই। এই কথা বলিয়া মা মহিলাটি ওযু বানাইয়া নামাজে যখন দাঁড়াইয়া গেল, যখন নামাজে দাঁড়িয়ে গেল, ইবলিস শয়তানের কাজই ছিল মানুষকে কুমন্ত্রণা দেওয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর পথ থেকে বিরত রাখা, এই শয়তানের কাজই হলো মানুষকে কুমন্ত্রণা দেওয়া। এবার ইবলিস শয়তান মানুষ এবার কি করলো? আল্লাহর বান্দিকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। শয়তান বলতেছে, ও মহিলা, তুমি যে নামাজ আদায় করতেছো, এদিকে তোমার সন্তান কিন্তু আগুনের মধ্যে পুড়ে মারা যাবে। কি করবে? আগুনের মধ্যে পুড়ে মারা যাবে। এইভাবে যখন আল্লাহর বান্দিকে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, আমার মা বোন আমরাও যখন নামাজে পড়তে যাই, আমাদেরকেও শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। দেখবেন অন্য সময় যত কথা মনে না পড়ে, নামাজে দাঁড়াইয়া গেলে দুনিয়ার যাবতীয় কথা মনে এসে যায়। কতক্ষণ ঠিক কিনা? এগুলো হলো শয়তানের কুমন্ত্রণা। কারণ ইবলিসের ষড়যন্ত্র হলো এরা যেন সংসারের বিষয়ে কি করে চিন্তা করে, এরা যেন দুনিয়ার যাবতীয় বিষয়ে চিন্তা করে, এরা যেন মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে না পারে, আল্লাহর দিকে যেন মনোযোগী না হতে পারে। এই জন্য ইবলিস কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, ও মহিলা রে, তুমি যে নামাজ আদায় করতেছো, ওদিকে তোমার সন্তান কিন্তু আগুনের মধ্যে পুড়ে মারা যাবে। মহিলা মনে মনে চিন্তা করলো, এখন যদি আমি নামাজ ছেড়ে দিই তাহলে আমার সন্তান বাঁচবে, নামাজ হবে না। আর যদি আমার সন্তানকে বাঁচাই, সন্তান বাঁচবে। নামাজ হবে না, নামাজ পড়লে সন্তান মারা যাবে। কোন দিকে আমি যাব, কি আমি করব, চিন্তায় করতে করতে মহিলাটি চিন্তিত হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিল, ইন্নারুকুম বিবারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলল, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন নিভাইয়া গিয়ে ফুলের বাগানে পরিণত হয়ে গেল। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কা মুবারক, সুবহানাল্লাহ কা মুবারক নাম হয়, সুবহানাল্লাহ আশিকু কা কম হয়। আল্লাহ আল্লাহ কা মুবারক, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কম হয়। জোরকন মারহাবা। আমার দরদিরা, আল্লাহর বান্দা চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচাইছে। আমি যদি আজকে আল্লাহর বড় ভরসা করে নামাজ পড়তে পারি, তাহলে আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বাঁচাইয়া দেবে। এই চিন্তাটুকু দেখে আল্লাহর বান্দী নামাজ ছেড়ে দিল না। আল্লাহর বান্দী তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করিয়া তিনি নামাজ পড়তেছিলেন। এদিকে শয়তান মনে মনে চিন্তা করলো, মহিলার তো সঙ্গে তো পারা গেল না, ওই মহিলার স্বামী ছিল মুনাফিক।
ওই মহিলার স্বামী ছিল মুনাফিক। ও গেছে বাজারে, স্বামীকে ডাক দিয়ে বলল, তোমার স্ত্রী তোমার সন্তানকে চুলার পাড়ে রেখে নামাজ পড়তেছে, এদিকে তোমার সন্তান কিন্তু আগুনের মধ্যে পুড়ে মারা যাইতেছে। ও তো ছিল মুনাফিক, ওকে সহজেই আক্রান্ত করতে পেরেছে। এবার আমার দরদি মায়েরা এই কথা শোনার পর মহিলার স্বামী রাগান্বিত হইয়া স্ত্রীর উপর রাগ করিয়া তাড়াতাড়ি করে বাড়ির দিকে আসতেছে। এদিকে ইবলিস শয়তান মহিলার স্বামীর আগ দিয়া সেই সন্তানটিকে আগুনের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর ওই সন্তান আগুনের ভেতরে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে, আর ওই আগুনের মধ্যে সন্তান পুড়ে মারা যাইতেছে। এবার স্বামী যখন আঙ্গিনার গেটে পা দিলেন, দেখেন সন্তান আগুনের ভেতরে পুড়ে মারা যাইতেছে। এমন দৃশ্য দেখার পর মুনাফিক স্বামী তাড়াতাড়ি করে কি করলেন, চুলার পাড়ে চলে গেল। চুলার পাড়ে গিয়ে সন্তানটিকে তোলার জন্য তিনি কি করলেন, দৌড় দিলেন। দৌড় দিয়ে যখন আগুনের কাছে যায়, এত প্রচন্ড তাপ লেগে যায়, সন্তানটিকে তুলতে পারে না। এবার স্ত্রীর উপর রাগ করিয়া তিনি কি করলেন, দাঁড়িয়ে রয়েছেন। এদিকে আল্লাহর বান্দি নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর বান্দি নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার স্ত্রী আঙিনায় গিয়ে দেখে সন্তান আগুনের মধ্যে পুড়ে মারা যায় নয়, বরং আগুনের একটা টুকরো নিয়ে খেলা করতেছে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দি আগুন সহ আগুনের টুকরা সহ সন্তানটিকে যখন কোলে তুলে নিলেন, এবার মুনাফিক স্বামী অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। এমন দৃশ্য দেখার পর মুনাফিক স্বামী যখন অবাক হয়ে তাকিয়ে রইল, আর বলতেছে, কি গো ব্যাপার, আমি তো সন্তানটিকে আগুন থেকে তোলার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু আগুনের এত প্রচন্ড তাপ লেগে যায়, আমি সন্তানটিকে আগুনের ভেতর থেকে তুলতে পারলাম না, তুমি কিভাবে আগুন থেকে তুললা? এবার তোমার কোল থেকে দাও তো দেখি, তোমার সন্তানটিকে আমি কোলে নিতে পারি কিনা। এবার মুনাফিক স্বামী যখন মহিলার কাছ থেকে সন্তানটিকে কোলে নিতে চায়, অত্যন্ত তাপ লেগে যায়, সন্তানটিকে কোলে নিতে পারে না। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী গো, তুমি কি মন্ত্র জানো যে তোমাকে নিলে তাপ লাগে না, আমাকে নিলে তাপ লাগে? এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আমি যেই মন্ত্র জানি সেই মন্ত্র তুমিও পাঠ করো। আমার মন্ত্র হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার স্ত্রী যখন এই কালেমা পড়লেন, স্বামী যখন এই কালেমা পড়লেন, স্বামী মুসলমান হয়ে গেল। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের একটা টুকরা দিয়েছিল, ও আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের টুকরাকে ইয়াকুত পাথর নামে পরিণত করে দিলেন। এই ইয়াকুত পাথর বিক্রি করিয়া তারা পরবর্তী সংসারে বড় উপকার পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা বিপদে মুসিবতে পড়ে বান্দা যখন আল্লাহর উপর ভরসা করতে পারে আর আল্লাহর কাছে যখন সাহায্য চাইতে পারে, আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোনো বান্দা মুমিন বান্দা বান্দি যখন মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহর উপর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহর উপরে সাহায্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য বান্দিরা বিপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে সাহায্য করা লাগবে। আর সাহায্যের মাধ্যম হলো নামাজের মাধ্যম। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব দিয়ে দেব। জোরে করেন সুবহানাল্লাহ।